সুমি বিশালৰ দৰে এবাৰ কোটিটকীয়া হ'ল বৰাকৰ বাচ্চা। একাংশৰ পৰা কোটি কোটি টকালৈ অন্তৰ্ধান হৈছে বাচ্চা আৰু বাচ্চাক বিচাৰি এতিয়া হাহাকাৰ লাগিছে বৰাকত। দৃশ্যাংশ দেখুৱাইছো। আৰু সুমি বিশালৰ দৰে কোটিটকীয়া হ'ল এবাৰ বৰাকৰ বাচ্চা। কোটি কোটি টকালৈ অন্তৰ্ধান হৈছে এগৰাকী বৰাকৰ বাচ্চা আৰু বাচ্চাক বিচাৰি এতিয়া হাহাকাৰ লাগিছে বৰাকত। ট্ৰেডিং কেলেংকাৰীৰ সুমি বিশাল কাৰাগাৰত থাকিলেও বৰাকৰ বাচ্চা চাকিৰ এতিয়াও মুকলি আকাশৰ তলত আছে। কোটি কোটি টকালৈ অন্তৰ্ধান হৈছে বৰাকৰ বাক্সা চাকিৰ আৰু যাক বিচাৰি এতিয়া অভিযান চলাই আছে, পলাতক হৈ আছে বৰাকৰ বাচ্চা চাকিৰ। দেওবাৰে বহু লোকে যিটো টকা বিচাৰি চাকিৰৰ ঘৰত গৈছিল যদিও কিন্তু নাপালে টকা। ইয়াৰ বিপৰীতে চাকিৰৰ ঘৰত থকা লোকে প্ৰহাৰ কৰিলে টকা বিচাৰি যোৱা একাংশ লোকক। আৰু ট্ৰেডিঙৰ নামত এনেদৰে লাখ লাখ টকা দি সৰ্বশান্ত হেৰুৱালে আৰু একাংশই, যাক লৈ এতিয়া হাহাকাৰময় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। আমি কিছু দৃশ্যাংশ দেখুৱাইছো। ট্ৰেডিং কেলেংকাৰীৰ সুমি বিশাল কাৰাগাৰত থাকিলেও এইবাৰ বৰাকৰ বাচ্চা চাকিৰ মুকলি আকাশৰ তলত ঘূৰি আছে। কোটি কোটি টকালৈ অন্তৰ্ধান হৈছে বাকৰচাল এলেকাৰ ট্ৰেডিং কেলেংকাৰীৰ অন্য অভিযুক্ত বাচ্চা চাকিৰ। দেওবাৰে যিহেতু বহু লোকে টকা বিচাৰি বাচ্চাৰ ঘৰলৈ গৈছিলে কিন্তু নাপালে টকা, কিন্তু ইয়াৰ বিপৰীতে চাকিৰৰ ঘৰত থকা লোকে প্ৰহাৰ কৰে টকা বিচাৰি যোৱা সেই একাংশ লোকক। আৰু এনেদৰে এতিয়া ট্ৰেডিঙৰ নামত লাখ লাখ টকা হেৰুৱাইছে একাংশই আৰু যাক লৈ এতিয়া বিপদত পৰিছে একাংশ। যিহেতু টকা বিচাৰি চাকিৰৰ ঘৰলৈ গৈছিলে কিন্তু চাকিৰৰ ঘৰত যোৱাতে ইয়াৰ বিপৰীতে যিসকল লোক আছিলে সেই লোকসকলে এক উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে যদিও ইতিমধ্যে আৰক্ষীৰ দল গৈ উপস্থিত হয় পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ চেষ্টা কৰে। কিন্তু ট্ৰেডিং কেলেংকাৰী সেই অন্য অভিযুক্ত বৰাকৰ বাচ্চা চাকিৰ বৰ্তমানেও মুকলি আকাশৰ তলত আছে, বৰ্তমানেও পলাতক হৈ আছে আৰু যাক বিচাৰি আৰক্ষীয়ে অভিযান প্ৰক্ৰিয়া চলাই আছে। যিহেতু ট্ৰেডিং কেলেংকাৰীৰ সুমি বিশাল বৰ্তমানেও কাৰাগাৰত আছে, তদন্ত প্ৰক্ৰিয়া চলি আছে। আৰু ইয়াৰ বিপৰীতে অন্য এগৰাকী ট্ৰেডিং কেলেংকাৰীৰ অভিযুক্ত বৰাকৰ এগৰাকী বাচ্চা চাকিৰেও একাংশৰ পৰা কোটি কোটি টকালৈ এনেদৰে অন্তৰ্ধান হৈ আছে আৰু যাক বিচাৰি এতিয়া হাহাকাৰময় পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিলে। আৰু চাকিৰৰ ঘৰত যিহেতু একাংশ ভুক্তভোগীয়ে টকা বিচাৰি গৈছিলে কিন্তু মাৰধৰ কৰাহে, ইয়াৰ বিপৰীতে চাকিৰৰ যি একাংশ লোক আছে সেই একাংশ লোকে মাৰধৰ কৰাৰহে অভিযোগ এতিয়া উত্থাপন হৈছে। আৰু ইতিমধ্যে আৰক্ষীৰ দল গৈ উপস্থিত হৈ সেই পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ চেষ্টা কৰে আৰু এই ঘটনাই এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰো সৃষ্টি কৰিছে। আমার অ্যাড্রেসটা দিলাই বলে। আমার নাম ওয়াসিম আহমেদ। প্রায় বিগত 1.5-2 বছর থেকে একজন মানুষ শাকির আহমেদ নামে আমরা বদরপুর আওয়া যাওয়া করতো। মোহাম্মদ শাকির লোকে আমার বন্ধুরা কিছু আছেন, তারা আমার চিনাইছে নিয়ে কইছে ওলা শাকির কইয়া ওলা ট্রেডিংয়ের নামে পয়সা দেয়, মানে লাখো 10% 12% করে পয়সা দেয়। মনে করলে প্রত্যেক মাসে যদি তুমি 1 লাখ দেও তো 1,12,000 দিব, 11,000 দিব, সামথিং বেশও দিতে পারে। দেন ওই সারা আমরা জমিয়ে সবে শুনতে পারতাম, আমরা বন্ধুরা সারা আসলাম যারা সবে তোরা কেউ 1 লাখ দিয়েছে, কেউ 2 লাখ দিয়েছে, কেউ 3 লাখ দিয়েছে। দিয়া পয়সাটা তারা দেওয়া হয়েছে। প্রথমে 1 মাস 2 মাস 3 মাস পয়সা দিছে, সবরে দিয়া গেছে। 100% দিয়েছে, কম দেখ বেশ দেখ 100% দিয়া গেছে। দেখার পরে লাস্টে দেখা যায় কি তবে সবে অ্যামাউন্ট বাড়াইছে। আমারও ইচ্ছুক হয়েছে মনে যে না মানুষটা দেয়, আমরা বন্ধুরা সবার মনে ইচ্ছুক হয়েছে যে মানুষটা পয়সা দেয়। এখন দেড়তে আমরা কইলাম আমরা আরো কইছে যে আমরা কইছে যে তোমরা পয়সাটা বাড়াও, আরো বাড়িব, অ্যামাউন্ট বাড়িব লগে। ও সবর মনে একটা উচ্চুক হইলো যে এরকম যেন পয়সা ডাইরেক্ট দিলেইলে আর এলে পয়সা বাড়ুই আইব, তো ভালো সারা দেও দিয়াটা পয়সাটারে ডাবল হইব। তার লাগে সবে পয়সা দিছে, লোকে নিজেও দিছে। প্রায় 10 লাখ টাকা তারা নিজে দিছে, ঘরের বাইয়ের নিজের তোরা আত্মীয় স্বজনের নিজের আর মেন্তর পয়সা আর কি দিয়া তারে দিছে। পরে তো আর কোনো ফোন নাই, কোনো কল নাই, কোনো মেসেজ নাই। 1 বছর হয়ে গেছে, প্রায় এখন 1.5 বছর হয়ে আসছে, কোনো ইনফরমেশন তার কোনো আপডেট কোনো জিনিস নাই। তারে কল করলে ফোন তুলে না, কোনে ইলেকশন গেছে, ইলেকশনের ডেট দিছে। পরে ইলেকশন যাওয়ার পরে উঠে কইছে 31 তারিখ লাস্ট ডিসেম্বরের পয়সাটা দিয়া দিব, তাও দিছে না। লাস্টে উঠে কইছে আরও 1 মাস টাইম নিছে, নিয়েও দি। তার গড় বাড়িতে আর না হইলে মিনিমাম 20 বার আইছি, মিনিমাম তো 15 বার আইছি। তেলের খরচ এভরিথিং হ্যাঁ আনাই এলে হ্যাঁ গাইব যায় কি মিলে না, কথা করে না। আর আইজ আমরা সব মানুষ প্রায় 60 থেকে 70 কোটি মানুষ বর্তমানে পয়সা দেরা মানুষ আইছেন। 60 থেকে 70 কোটি টাকা বর্তমানে ইনভেস্টার আইছে, যেন পয়সাটা দিচ্ছে। আমার নিজের 11.5 লাখ টাকা উইথ চেক, আমার চেক দিছে। চেক দিয়ে উঠে কইছে যে তোমার পয়সাটা পাইলে বা চেকর ডেট গেছে, বাউন্স মারছে। আমার চেক বাউন্স মারছে। লোকে আমার বাইরে গো আছে, তারও প্রায় 18 লাখ টাকা, তারও চেক সেম বাউন্স মারছে ইমদাদ নামে কইয়া।
তো তারও টাকা হয়েছে না। আমরা তিনটা বাউন্স মারছে, তার ফোন করছি, ফোন করার পরে উঠে করছি না পাইলি বা এগ্রিমেন্টও আছে অতটুকু লাস্ট। এখন আর জারিটা পারছি না, তারে ব্যাক টু ব্যাক আইছি, আওয়ার পরে তারে ফোন কল নাই, ও লাস্টে আইছি।